হাতুড়ে সিং এর ব্যাপারে আলাপ হয়েছে আমাদের যে হোম অফ ক্রিকেট এটার যে মূল কিউরেটর কামিল তাকে নিয়ে অনেক রকম আলোচনা আছে। টনি হিমিং যাওয়ার সময় বলে এখানে শ্রীলঙ্কান সিন্ডিকেট ইজ অপারেটিভ, এরকম করে তিনি মন্তব্য করে গেছেন। ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই সেটা দেখেছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন। তো সেইখানে ব্যবস্থা নেবেন কিনা এবং অ্যালং উইথ দ্যাট আমাদের হেড কোচ চন্ডিকা হাতুড় সিং তার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, হয়ে থাকলে কি লাস্ট মিনিট। এবং এটা আরো অনেকেই হয়তো প্রশ্ন করতো, সেটা হচ্ছে আপনি বলছেন যে বোর্ডের অনেক পরিচালক নাই, আমরা যতটুকু জানি, যদি আমি ভুল না জেনে থাকি, যে 3টা পরপর মিটিং এ অ্যাটেন্ড না করলে আপনার ডিরেক্টরশিপটা থাকে না, ইফ আই এম নট রং। তো সেখানে অনেক পরিচালকই আছেন যাদের হয়তো 3টা মিটিং এ অ্যাটেন্ডেন্স নেই, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং রিশাফলের সময় প্রিভিয়াস যারা দায়িত্বে ছিলেন তাদের ওই সাকসেস বিবেচনায় নেওয়া হবে কিনা, বা কি বিবেচনা রিশাফলটা করা হবে? থ্যাংক ইউ। আপনি 100% রাইট। 3টা বোর্ড মিটিং অ্যাটেন্ড না করলে দ্যার ইজ এ প্রভিশন, ডিরেক্টরশিপ চলে যাবে। বাট আমি জানি না সিও ওদের কি যাবে নাকি, কাউন্সিলরশিপ যাবে কিনা, আমার মনে সেটা না। আমি আসলে এটা হলে গিয়ে এটা তো লাস্ট কোয়েশ্চেনটা করলাম, কামিনীর কথা আসছে এবং হেড কোচ, হেড কোচের কথা পরে আসছে, ইম্পর্টেন্ট একটা যায়। হেড কোচ হলো হেড কোচ। তো কামিনীর ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে কয়েকটা জিনিস, আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা অনেকের যেরকম আছে, আমারও আছে কোয়েশ্চেন। বাট অনেক ক্ষেত্রে হয় কি, মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি, লেটস সে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ, যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে, ওখানে শুধু এখানে কিন্তু কামিনী ইনভলভ না, হুয়েভার ইজ ইওর হেড কোচ বা ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান, বা যারা একটু, আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম, এটা অবশ্য ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট। আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম, নট ম্যানিপুলেশন, মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা। এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায়, কেউ বাউন্স উইকেট চায়, এটা কিন্তু সে কিন্তু তার জন্য সবকিছু করা সম্ভব না। এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ, গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের আরো গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে। ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্স উইকেট কেন, বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। আর আপনি বললেন যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে নাকি না, এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয়, দুর্নীতি দমন কমিশন আছে, আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে। বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কি মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। ভুললে চলবে না, মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে, টুডে ইজ দ্য 7th ডে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট, আমাকে সময় দিতে হবে। আমি আগেও রিকোয়েস্ট করেছি, কাজের ফোকাস যাতে নষ্ট না হয়, আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে। যেই অসফলতা, যেই দুর্নীতি, যেই খারাপ কাজ হয়েছে, ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করবো। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। আপনি দেখেন, পাকিস্তানে খেলতে গেছে টিম, মাশাআল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা, নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে, অনেক কনফিডেন্টলি খেলবে তারা। আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা, তারপর সাউথ আফ্রিকা আসবে, ওয়েস্ট ইন্ডিজ যাবে। সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না, এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে। সো সবগুলো কাজই আমরা করতে পারবো, করতে হবে আমাদের, সবগুলো করে। আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে, এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না। প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে, যদি আমি 6 মাস 8 মাস বা 1 বছর পরে যদি হয়, তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং, কোথায় যাচ্ছে। হাতুড়ে সিং এর ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ, মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। মানে আপনি একটা বডি, মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের যেটা বেস্ট হবে, এই টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত দিচ্ছি, আমরা চেষ্টা করব
এটা তো ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপরে একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। নেক্সট